সাফাই মজদুর সংঘের রাজ্য শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে এখানে খুব অল্প সময়ে নোটিশে উপস্থিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে বিগত দিনে আমরা রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টর কর্তৃক গত 17 তারিখে একটা চিঠির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমরা ইউডি ডাইরেক্টরের অফিসে আমরা ধর্ণা দিয়েছিলাম। পাশাপাশি আমরা ইউডি ডাইরেক্টরের কাছে এই চিঠির জবাবদিহি করার জন্য এই চিঠিতে যে বক্তব্য ছিল সাফাই কর্মচারী ক্ল্যারিফিকেশন, সাফাই কর্মচারী কারা, যারা রোড স্ট্রিপিং এবং যারা ড্রেন ক্লিন করেন তাদের এই সাফাই কর্মচারীর ডেফিনেশন থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এবং সেই সাতগুন থেকে ধর্মনগর পর্যন্ত টোটাল 32-33টার মতো আগরতলা পুর নিগম সহ আমরা বিভিন্ন সভা করেছি। সেই সভাতে প্রতিটা ইউএলবিতে আমরা যে সভা করেছি, আন্দোলন করেছি এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, তার ফলশ্রুত আমরা বিভিন্ন ডকুমেন্ট আমরা সাবমিট করেছিলাম। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। পাশাপাশি সংসদে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রামদাস অটোয়ালজি কর্তৃক লিখিত যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন সাফাই কর্মচারী কারা, যারা স্বচ্ছতার কাজে যারা জড়িত, যারা সাফাই কাজে জড়িত, তারা সবাই সাফাই কর্মচারী। তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। তারই ফলশ্রুতিতে একটা আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি। গত 1 তারিখে ডাইরেক্টর ইউডি কর্তৃক একটা চিঠি জারি হয়েছে, যাতে আগের যে পূর্বের 17 তারিখের চিঠি, সেই চিঠিকে বাতিল বলে গণ্য হয়েছে। এই চিঠিকে বাতিল বলে গণ্য হওয়ার কারণে আমরা মনে করি আমরা সাফাই কর্মচারীদের একটা বড় গেইন, আমাদের সংগঠনের একটা বড় অ্যাচিভমেন্ট। পাশাপাশি আপনাদের মাধ্যমে যেভাবে আন্দোলনের প্রতিটা মুহূর্ত জনসাধারণের কাছে এবং রাজ্য সরকারের কাছে আপনারা তুলে ধরেছেন, আপনাদের মাধ্যমে উঠে এসছে, তার জন্য বিশেষভাবে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের মূলত এই প্রেস মিট। বেনিফিট হচ্ছে যে সমস্ত সাফাই কর্মচারী বলতে আরবান ডাইরেক্টর বলেছিলেন শুধু শেষপোল গাড়ির সাথে অর্থাৎ সেপটিক ট্যাঙ্কি ক্লিয়ারেন্স যারা করে সেই টিমটাই একমাত্র সাফাই কর্মচারী হিসেবে গণ্য হবে। এবং তাদের জন্য বেনিফিট, তাদের রেগুলারের জন্য একটা সিনিয়রিটি লিস্ট, তাদেরকে হেলথ চেক আপ, তাদেরকে ইপিএফ, সবগুলি বেনিফিট তাদের দেওয়ার জন্য। বাকি যারা রাস্তা সাফাই করেন, ঝাড়ু দেন সকালবেলা, যারা ড্রেন পরিষ্কার করেন, অন্যান্য গাড়ি নিয়ে যারা জাবরা কালেকশন করেন, সেই লোকগুলিকে এর সাফাই কর্মচারীর আওতা থেকে বাদ দিয়ে শুধুমাত্র কিছু সংখ্যক, সেই সংখ্যাটা সারা রাজ্যের প্রতিটা ইউএলবিতে ম্যাক্সিমাম 70 থেকে 80 জন হবে, তাদেরকে এই বেনিফিট দেওয়ার জন্য। আমরা চাইছি সর্বস্তরে সাফাই কর্মচারীদের সব ধরনের বেনিফিট দেওয়ার জন্য। তার জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছিলাম, ধর্ণা দিয়েছিলাম। তারই ফলশ্রুতিতে আমাদের দাবি মান্যতা দিয়ে উনি এই আগের চিঠি যেটা ছিল 17 তারিখের চিঠি, সেটা এই চিঠি গত 1 তারিখে এই আগের চিঠি উনি রিভোক করেছেন। এবং আমাদের সাথে আলোচনার টেবিলে বসবেন, বসে যারা সর্বস্তরের সাফাই কর্মচারী, যারা স্বচ্ছতার কাজে জড়িত, সবাই সাফাই কর্মচারী। মাননীয় মন্ত্রীর ডেফিনেশন মূলে যে সংসদে উনি বলেছেন, আমরা চাইছি এখন বসলে পরে সবাই জানে যারা স্বচ্ছতার কাজে যারা জড়িত তারা সবাই সাফাই কর্মচারী। সেই হিসাবে সবাই যেন এই বেনিফিটগুলি পেয়ে যায়। এবং সিনিয়রিটি লিস্ট হলে শুধু এরাই থাকবে না, প্রতিটা সাফাই কর্মচারী ইউএলবিতে যারা আছে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিভিন্ন পুরসভাতে, তার সবাইকে দেওয়ার জন্য। পাশাপাশি যে আগে যে 2022 ডিসেম্বর মাসে যে নোটিফিকেশন জারি হয়েছিল, সেই নোটিফিকেশন বলে যে 300 টাকা, সেটা বৃদ্ধি হয় 306 টাকা। এটাও যেন সবাইকে দেওয়ার জন্য। এখনও দুর্ভাগ্যবশত এখনও সব নগর পঞ্চায়েত ইউএলবিতে 300 টাকা দেওয়া হচ্ছে না। তারই আমরা প্রতিকার চেয়ে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। এই বিষয়ে আমাদের ধারণা নিশ্চয়ই রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। এই কারণেই এই পূর্বের চিঠি বাতিল বলে গণ্য হয়েছে। আগামী দিনে
আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাই যে নতুনভাবে সাফাই কর্মচারীর চিন্তা ভাবনা করে তাদের উন্নতিকল্পে এগিয়ে আসে। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্য শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে এখানে খুব অল্প সময়ে নোটিশে উপস্থিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে বিগত দিনে আমরা রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টর কর্তৃক গত 17 তারিখে একটা চিঠির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমরা ইউডি ডাইরেক্টরের অফিসে আমরা ধর্ণা দিয়েছিলাম। পাশাপাশি আমরা ইউডি ডাইরেক্টরের কাছে এই চিঠির জবাবদিহি করার জন্য এই চিঠিতে যে বক্তব্য ছিল সাফাই কর্মচারী ক্ল্যারিফিকেশন, সাফাই কর্মচারী কারা, যারা রোড সুইপিং এবং যারা ড্রেন ক্লিন করেন তাদের এই সাফাই কর্মচারীর ডেফিনেশন থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এবং সেই সাতগুন থেকে ধর্মনগর পর্যন্ত টোটাল 32টা 33টার মতো আগরতলা পুর নিগম সহ আমরা বিভিন্ন সভা করেছি। সেই সভাতে প্রতিটা ইউএলবিতে আমরা যে সভা করেছি, আন্দোলন করেছি এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, তার ফলশ্রুত আমরা বিভিন্ন ডকুমেন্ট আমরা সাবমিট করেছিলাম। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। পাশাপাশি সংসদে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রামদাস অটোয়ালিজি কর্তৃক লিখিত যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন সাফাই কর্মচারী কারা, যারা স্বচ্ছতার কাজে